ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাইজান জানতে চেয়েছেন যে মেয়ে বাচ্চার আকিকার সময় কি তার 7 দিনের দিন আকিকার সাথে তারও মাথার চুল মুন্ডাতে হবে কিনা, এবং আপনি এটাও শুনেছেন কেউ কেউ বলেছেন যে তার মাথা মুন্ডন করা লাগবে না, মুন্ডন করা চলবে না মেয়ে মানুষের। তো এ বিষয়ে কি সঠিক সেটা জানতে চেয়েছেন। তাই বলে ওয়াবিল্লাহি তৌফিক। হাদিসের ভিতরে এসেছে সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ ইত্যাদিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক সন্তান, ছেলে সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে, আবদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে জবাই করতে হবে 7 দিনের দিন। ওয়ায়ুহলাকু ওয়ায়ুসাম্মা, এবং তার মাথার চুল হলক করতে হবে এবং নাম রাখতে হবে। তো সুনান আবু দাউদের হাদিস 2840 নম্বর হাদিস। সুনান তিরমিজিতে এসেছে প্রায় এরকমই। সেখানে শব্দ হলো যে আমর বিন শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, আমর বিন শুআয়ব তার বাপ থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিতাসমিয়াতিল মাউলুদি ইয়াওমা সাবিহি ওয়া ওয়াযইল আযা আনহু ওয়াল আক্কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন বাচ্চার নাম রাখতে 7 দিনের দিনে, এবং তার থেকে কষ্টদায়ক বস্তু তথা চুল ফেলতে বলেছেন। ওয়াল আক্কে, এবং আকিকা দিতে বলেছেন। সুনান তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি বলেন, হাদা হাদিসুন হাসানুন গরীব, এই হাদিসটি হাসান এবং গরীব। আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি হাসান বলেছেন। দেখুন সুনান তিরমিজি 2832। আর একখানা হাদিসে আবু দাউদের বর্ণনা অনুযায়ী এসেছে, যেমন কুল্লু গোলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক ছেলে সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে জবাই করতে হবে 7 দিনের দিন। ওয়ায়ুহলাকু রাসুহু ওয়ায়ুসাম্মা, বা ওয়ায়ুহাল্লাকু রাসুহু ওয়ায়ুসাম্মা, এবং তার মাথা হলক করতে হবে, মাথার চুল হলক করতে হবে এবং তার নাম রাখতে হবে। নাসাই 4220 নম্বর হাদিস। তো এই হাদিসগুলির ভিতরে যে ছেলের সন্তান যে 1 নম্বর উদ্দেশ্য, এতে কোনো সন্দেহ নাই, কারণ ছেলের কথাই উল্লেখ হয়েছে। আবার কোন কোন বর্ণনা আছে কুল্লু মাউলুদিন, কুল্লু মাউলুদিন বলা হয়েছে, মানে প্রত্যেক বাচ্চা, প্রত্যেক সন্তান, নবজাত। তো এই হাদিসগুলির ভিতরে প্রথমে ছেলে সন্তান আসবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মেয়েরা এর আওতাভুক্ত কিনা, বিশেষ করে হলকের বিষয়ে। তো এখানে দেখা আছে যে উলামাদের ইখতিলাফ রয়েছে, কারণ কিছু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে চুল মুন্ডন করতে নিষেধ করেছেন। অন্যভাবে এখানে হাদিস রয়েছে, হাদিসকে মাওকুফ বলা হয়েছে, লাইসা আলান নিসাই হালকুন ইন্নামা আলান নিসা আত-তাকসীর, মহিলাদের উপর হলক নাই, মানে তারা হলক করবে না, তবে তাদের উপর রয়েছে তাকসীর, মাথা চুল ছোট করা। এটা হজ উমরাকালীন এভাবে হাদিসে এসেছে, সহিহ হাদিসের ভিতরে এভাবে বলা হয়েছে, মাওকুফ বলা হয়েছে, মারফু বলা হয়েছে। তো এক কথায় মাথার চুল মন্ডন করা নিষেধ মহিলাদের ক্ষেত্রে, এটা প্রসিদ্ধ কথা। একমাত্র যদি কোনো কারণ থাকে, অসুখ বিসুখের কারণে যদি ডাক্তার পরামর্শ দেয় যে মাথা চুল কামাতে হবে বা অপারেশনের প্রয়োজন হয়, সেটা আলাদা কথা। এক কথা বিনা জরুরাতে এটা করবে না, তাদের মাথা হলক করা চলবে না। এখন এই বাচ্চা মেয়েটি যেহেতু মহিলা জাতের অন্তর্ভুক্ত, এজন্যই বেশ কিছু উলামা দ্বীন বলেন যে এই মেয়ে বাচ্চার মাথা মুন্ডন করা লাগবে না, বাকি সব ঠিক আছে। 7 দিনের দিন তার পক্ষ থেকে আকিকা হবে, তার নাম রাখা হবে, কিন্তু মাথার চুল হলক করা এবং সে অনুযায়ী সে অনুপাতে স্বর্ণ বা রূপা দান করা, এটা পুরুষের সাথে খাস, ছেলে সন্তানের সাথে খাস। এভাবে অনেক উলামায়ে দ্বীন গিয়েছেন, বলেছেন। এদের অন্তর্ভুক্ত হলেন অনেক বড় বড় উলামায়ে দ্বীন এবং বর্তমান জামানার শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, তারা বলছেন যে হলক করাটা, মাথার চুল কামানোটা, এটা ছেলের সাথে খাস, মেয়ের জন্য হলক নাই, কারণ হলক করা নিষিদ্ধ।
পক্ষান্তরে যারা পক্ষে গিয়েছেন তারা বলেছেন আমভাবে যে সাধারণত যে কোনো শরীয়ী বিধান নারী পুরুষ সমান, এবং সাধারণত পুরুষ উল্লেখ করে মহিলাদেরকে উদ্দেশ্য করা হয়ে থাকে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে পুরুষ মুমিনও শামিল রয়েছে, স্ত্রীরাও শামিল রয়েছে। এভাবে যে কোনো ইবাদত বন্দেগীতে পুরুষ নারী পাশাপাশি উল্লেখ হয়ে থাকে, উল্লেখ না থাকলেও উদ্দেশ্য পুরুষের সাথে মহিলারাও। অতএব এখানেও মাথার চুল হরক করার ক্ষেত্রে তারাও ওই ছেলে সন্তানের সাথে মানে গণ্য, তাদের অন্তর্ভুক্ত। আর যেহেতু ছোট বাচ্চা, তাকে নেশা বলা হয় না। নেশা হলো প্রাপ্তবয়স্ক মহিলাকে বলা হয়েছে নেশা। এর আগ পর্যন্ত বলা হয় তিফলা বা সবিয়া ইত্যাদি, মানে ছোট সন্তান, বাচ্চা সন্তান। এই হিসেবে কিছু ওলামায়ে দ্বীন গিয়েছেন যে না, মেয়ে সন্তানেরও মাথার চুল হলক করা লাগবে, হলক করা ভালো বা সুন্নাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফতোয়া টানাটানি রয়েছে। শেখ বিন বাজ, শেখ ওসাইমিন বর্তমান জামানা তারা না বলছেন, আর বলে কোনো কোনো ছাত্র না বলছেন। পক্ষান্তরে আমার শেখ, যিনি মদিনা ভার্সিটির এক সময় ভাইস চ্যান্সেলর ছিলেন, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, তিনি বলেন যে এভাবে পার্থক্য করাটা আমার নিকটে স্পষ্ট নয়, পার্থক্য করার প্রয়োজন নেই। অর্থাৎ ছেলের মাথা কামানো হবে, ছেলে সন্তান, ছেলে নবজাতের, আর মেয়ে নবজাতের মাথার চুল কামানো হবে না। উনি বলেন যে এই ফারাকটা আমার নিকটে স্পষ্ট নয়। এই ফারাকের বিষয়টা মানে ধর্তব্য নয় এখানে, কারণ বাচ্চা বাচ্চা, ছেলেও বাচ্চা, মেয়েও বাচ্চা। তো বুঝতেই পেরেছেন যে ফতোয়া টানাটানি রয়েছে। এখন কথা হলো, মধ্যখানে কিছু আলেম এটাও বলেছেন যে যেহেতু আলেমদের দুটো ইখতিলাফ রয়েছে এবং হাদিসকে কেন্দ্র করে তারা ইখতিলাফ করেছে, অতএব যদি কেউ মেয়ে বাচ্চার চুল কামায় তাতে কোনো অসুবিধা নেই, আর যদি না কামায় বর্জন করে, এ সমস্ত মুফতিয়ানে কেরামের ফতোয়ার উপর নির্ভর করে এবং তারা যে দলিল দিয়েছেন এই দলিলগুলিকে নির্ভর করে, তাহলে তাতেও সমস্যা নেই ইনশাআল্লাহ। বিষয়টি আসলে প্রশস্ততার চোখে দেখা উচিত। তবে আমি যতটুকু দেখলাম গবেষণা করে, অধিকাংশ উলামায়ে দ্বীন মেয়ে বাচ্চার মাথার চুল না কামানোর দিকে গিয়েছেন। প্রসঙ্গক্রমে বলা যায় যে ইয়ামান দেশের একজন বড় মুহাদ্দিস মুকবিল বিন হাদি আল ওয়াদিঈ, যিনি আল্লামা নাসিরউদ্দিন আল আলবানীর একজন স্বনামধন্য শাগরেদ এবং তিনি একজন নামকরা মুহাদ্দিস, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাচ্চা মেয়েদের চুল কামানো যায় কিনা। তো উনি বলেছেন বাচ্চা মেয়েদের চুল কামানো যেতে পারে যদি চুল বড় হওয়ার আশা থাকে বা চুল ভবিষ্যতে মানে আরো সুন্দর হয়ে ওঠে, তাহলে বাচ্চা ছেলে মেয়েদের চুল কামানো যেতে পারে। এরপরে উনি বলেন যে সমস্ত হাদিসে চুল কামানো নিষেধ বলা হয়েছে, ওই হাদিসগুলিতে মহিলা উদ্দেশ্য নেশা বলা হয়েছে, আর বাচ্চা থাকাকালীন মেয়েরা এ নেশার অন্তর্ভুক্ত হয় না। নেশা তাদেরকে সাধারণত বলা হয় না, নেশা মানে মহিলাগণ, তো সাধারণত বাচ্চাকে মহিলা বলা হয় না, যদিও তারা জাতে মহিলা। তো উনি বলেন যে জায়েজ রয়েছে, বাচ্চা থাকাকালীন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের মাথার চুল কামানো যেতে পারে, তবে বলেছেন যে পরিত্যাগ করাটা ভালো। ওনার ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারতেছি, ওনার কথার ভাবে যে বাচ্চার যদি আকিকার ক্ষেত্রে যদি চুল কামানো হয় তাতেও তেমন সমস্যা হবে না। ওই নবজাত বাচ্চার, মেয়ের বাচ্চার চুল কামালে অসুবিধা হবে না। এক কথায় আশা করি এই বিষয়টিতে প্রশস্ততা রয়েছে। যদি কেউ এটা গ্রহণ করে তবুও তার মানে সঠিক সিদ্ধান্ত বলে গণ্য হবে তারটা, আর যদি কেউ এই মত গ্রহণ করে সেটাও ইনশাআল্লাহ অবকাশ রয়েছে, কারণ দলিল উভয় দিককে সাপোর্ট করতেছে, কাজেই সমস্যা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ।